আসসালামু আলাইকুম। আজকে এই স্কার্টটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই স্কার্টটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2 লেয়ারের স্কার্টটি তৈরি করেছি। তো আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বাসাতেই এই চমৎকার ডিজাইনের স্কার্টটি তৈরি করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো মাপের স্কার্ট তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 6 গজ নেট ফ্যাব্রিক নিয়েছি। তো ফ্যাব্রিকটা এরকম পাতলা এবং মাঝখানে কিন্তু ছোট ছোট ফুলের একটা চমৎকার ডিজাইন আছে। তো আমি এখানে 6 গজ নিয়েছি। স্কার্ট তৈরির সময় ঘের যত বেশি দেওয়া হয় তত কিন্তু স্কার্ট দেখতে খুব সুন্দর লাগে। তো এই কাপড়গুলোর কিন্তু গজ হিসেবে কিন্তু এগুলোর দাম খুব একটা বেশি না। তো আমি সেজন্য এখানে 6 গজ নিয়েছি। আপনারা এখানে 4 থেকে 6 গজ কাপড় নিলেই হবে। তো এখানে 4 গজ কিংবা 5 গজ অথবা 6 গজও নিতে পারেন। আমি এখানে 6 গজ কাপড় নিয়েছি। আমি আপনাদেরকে কাপড়টা একটু মেলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটি নেটের কাপড় নিয়েছি। এবার এই কাপড়টিকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি 2 গজ প্লেন কটন কাপড় নিয়েছি। তো আমি কাপড়টি এখানে সাদা এক কালারের কাপড় নিয়েছি, সুতির কাপড়। কাপড়টি এখানে লম্বায় আছে 36 ইঞ্চি। আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি এবং কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। 4 ভাঁজে আমি এখানে চওড়াই নিয়েছি 22 ইঞ্চি। তো 2 ভাঁজে হবে টোটাল 44 ইঞ্চি। তো এখানে 4 ভাঁজে 22 ইঞ্চি করে আছে। তো এবার আমি কাপড়টিকে মেলে নিব। কাপড়টিকে মেলে নেওয়ার পর এখানে ঠিক পাশ উপরের দিকে রেখে আরেকটি কাপড় উল্টো সাইড উপরের দিকে রেখে আমি এখানে একটা সাইড সেলাই করে নিব। তো লম্বা যে সাইডটা সেখানে আমি একটা সাইড সেলাই করেছি, অপর সাইডটি আমি সেলাই করিনি। এবার যে নিচের পাশটা সেখানে আমি এরকম 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব এবং কোমরের যে সাইডটা সেই সাইডটাতে আমি সেলাইয়ের মেশিনে যে বড় ফোঁড়টা সেই ফোঁড় দিয়ে আমি একটি সেলাই করে নিব। তো কাপড়টাকে গ্যাদার করার জন্য আমি এখানে এরকম করে একটা সেলাই দিয়ে তারপর কাপড়টাকে আমি গ্যাদারিং করে নিচ্ছি। তো যে কোনো একটা সুতা টান দিলে দেখবেন খুব সহজে কুচি কুচি হয়ে যাচ্ছে। তো এভাবে কুচি করে আমি কাপড়টিকে গ্যাদার করে নিলাম। তো আমি যতটুকু চওড়ায় চাচ্ছি আমি মেপে দেখছি যে আমার এখানে যতটুকু চওড়া চাই ততটুকু আমি কুচি দিয়ে নিয়েছি কিনা। তো আমি আরেকটু বাড়িয়ে নিব। আমি কুচিগুলোকে আরেকটু ছাড়িয়ে এটিকে আরেকটু চওড়া করে নিব। আপনারা আপনাদের বডির মাপে স্কার্টের এই কুচির অংশটি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আবারও কাপড়টিকে মেপে দেখছি যে আমি যেরকম সাইজ চাচ্ছি ওরকম অনুযায়ী এটি চওড়া আছে কিনা। আমি আজকে এই স্কার্টটি নেটের কাপড় দিয়ে করছি। আপনারা কিন্তু চাইলে নেটের কাপড়ের পরিবর্তে জর্জেট নতুবা আপনারা যে কোনো কাপড় দিয়েও কিন্তু এভাবে স্কার্টটি তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি যে সাদা নেটের যে কাপড়টি সেটিকে আমি মেলে নিব। মেলে নিয়ে ঠিক পাশটা উপরের দিকে রেখে আমি এখানে কাপড়টি এখানে নিয়ে নিব। তো নিয়ে আমি কুচির অংশে এটিকে কুচি দিয়ে পুরোটা সেলাই করে নিব। তো ঠিক পাশটা উপরের দিকে রেখে আমি কাপড়টাকে এভাবে বিছিয়ে নিলাম। এবার আমি কুচি দিয়ে আমি কাপড়টিকে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কুচিগুলো দিবেন। কুচিটা একটু ঘন ঘন একটু বেশি করে দিয়ে আমি কুচিটা দিয়ে দিব। যেহেতু কাপড়ে আমি 6 গজ নিয়েছি এখানে কিন্তু অনেকগুলো কুচি পড়বে। তো আমি সেলাই মেশিনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কুচি দিয়ে কিভাবে সেলাইটি করে নিচ্ছি। ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো এভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। এবার আমি কাপড়টিকে একটি পাশ আরেকটি পাশের উপরে রেখে আমি অপর যে পাশটা আমি সেলাই করিনি সেই পাশটা আমি সেলাই করে নিব। তবে 4টা পার্ট যেন সমানভাবে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। সেলাই করার সময় 4টা পার্ট অবশ্যই মিলিয়ে তারপর সেলাইটি করবেন, না হয় দেখা যাবে যে আপনাদের পরে বেকায়দা করতে হবে।
তো চারোটা পার্ট মিলিয়ে আমি আরেকটি পার্ট যে পাশটা আমি সেলাই করে নিই সেই পাশটাতে আমি এভাবে সেলাই করে নিব। তো আমি সেলাইটি করে নিয়েছি। এবার আমি কোমরের অংশ সেলাই করব, তার জন্য কাপড়টিকে আমি উল্টিয়ে নিলাম, উল্টিয়ে আমি ঠিক পাশে ভাঁজ দিয়ে নিলাম। এখানে আমার বেল্টের মাপ আমি নিয়েছি 26 ইঞ্চি এবং তার জন্য আমি ইলাস্টিক নিয়েছি এখানে 23 ইঞ্চি। আমি এখানে আজকের এই স্কার্টটি 34 ইঞ্চি বডির মাপে বানাবো। এখানে ইলাস্টিকটি 1 ইঞ্চি চওড়ায় আছে। এবার কোমরের অংশ সেলাই করার জন্য এখানে আমি এক কালারের সুতি কাপড় নিয়েছি এবং কাপড়টি চওড়ায় আছে 5 ইঞ্চি এবং লম্বায় আছে এখানে কোমরের মাপ অনুযায়ী 26 ইঞ্চি। তো এবার আমি এটিকে উল্টো সাইডে রেখে এভাবে আমি স্কার্টের যে মেইন অংশ সেটিতে এভাবে নিয়ে আমি সেলাই করে নিব। একটা সাইডে আমি এভাবে রাউন্ড সেলাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন কাপড়টিকে এভাবে রেখে আমি পুরো রাউন্ডে সেলাই করে নিব। তো সেলাইটি করা হয়ে গেলে এবার আমি কাপড়টিকে এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর ইলাস্টিকটি আমি দুই সাইড যে খোলা অংশ ছিল সেটিকে এভাবে সেলাই করে আমি আটকে নিলাম। আটকে নিয়ে এভাবে আমি ভাঁজ দিয়ে ইলাস্টিকটি ভিতরে দিয়ে তারপর আমি সেলাই করে নিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাইটি আমি কিভাবে করছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে অনেকগুলো এরকম সালোয়ারের আমি যখন সেলাই করেছি তখন আমি ইলাস্টিকটি কিভাবে সেলাই করেছি সেরকম অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সালোয়ার, স্কার্ট কিংবা প্লাজোতে কিভাবে আপনারা ইলাস্টিক অ্যাটাচ করবেন সেরকম আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেটি আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে পুরোপুরি ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে আমাকে এখানে কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা কোন জায়গাতে ঠিকমতো বুঝেননি। তো আমার এটি এভাবে সেলাই করা হয়ে গেছে। এবার আমি কুচিগুলোকে এভাবে চারপাশে অ্যাডজাস্ট করে সমান করে নিব। এবার দুই পাশ থেকে ধরে আমি ইলাস্টিকের মাঝ বরাবর এভাবে একটি সেলাই দিয়ে দিব। এতে করে ইলাস্টিকটি আর কিন্তু সরে যাবে না এবং ফিনিশিংটাও খুব ভালো আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি স্কার্টটি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন চমৎকার এই ডিজাইনের স্কার্টটি কিন্তু আপনারা খুব সহজে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই স্কার্টের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন।